তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে এই কথা বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অবশ্যই মানুষ খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর দুনিয়াতে যারা অহংকারের বশীভূত হয়ে চলে, অহংকার করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করে না, মুখতালিন ফাখুর, কোন ফখরকারী ব্যক্তিকে। আজ তো দেখা যায় আমাদের ফখর এমন, আমরা গর্ব এমন করি, আমরা হিংসা এমন করি, মানুষকে মানুষই মনে করি না, মানুষকে খারাপ অবজ্ঞার চোখে দেখি, হিংসা করি। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা, তোমরা হাসাদ করা থেকে বিরত থাকো, কেননা ইয়াকুলুন নারুল হাতাব, যদি কেউ এই হিংসা করে, হাসাদ করে, আগুনের মধ্যে জ্বলন্ত কাঠ দিলে কাঠগুলোকে যেভাবে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, মানুষ যখন হিংসা করে, ফাসাদ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকিগুলোকে ওইভাবে পুড়িয়ে দেয়। তাহলে দেখেন, আগুনের মধ্যে শুকনো কাঠ দিলে এমনিতেই ধরে যায়, এমনিতেই আগুন ধরে যায়। আর যদি এরকম মানুষ যদি এই অহংকার করতে থাকে, অহংকার যদি এইভাবে করে, তাহলে তাদের নেকিগুলোকে ওইরকম আগুনের মধ্যে কাঠ দিলে যেভাবে পুড়ে শেষ হয়ে যায়, মানুষের আমলগুলোকে ওই হিংসা ওইরকম পুড়িয়ে শেষ করে দেয়। তাহলে দেখেন, হিংসা কত বড় মারাত্মক, কত বড় জঘন্য একটা পাপ, যা আপনার সারা জীবনের নেক আমলগুলোকে এই হিংসা ধ্বংস করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ছাই করে দিচ্ছে। এই জন্য এই হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে আল্লাহ কখনো কোনো দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। তাহলে আমাদেরকে এই হিংসা থেকে বিরত থাকতে হবে। হিংসা করা যাবে না, মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উত্তম আখলাক দেখিয়েছেন। আল্লাহ রাসূলের সঙ্গে যদি কেউ মুসাফা করতেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত না সরাতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নিজে হাত সরাতেন না। হোক সে কালো, হোক সে ধরা, হোক সে ধনী, হোক সে গরীব, আল্লাহ রাসূল তাদের থেকে হাত সরাতেন না। তাহলে দেখেন, আল্লাহ রাসূল নিজে এত বড় পাওয়ারফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও মনের মধ্যে কোনো হিংসা অহংকার রাখে নাই। আজ আমরা একটু সম্পদশালী হলেই আমাদের অহংকার দেখে কি। এই জন্য প্রিয় মা ও বোনেরা, আমাদের মধ্যে দেখা যায় এই গুণটা অনেক বেশি রয়েছে। এই জন্য আমরা অন্তত চেষ্টা করব এই অহংকার থেকে বিরত থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আর রাসূল এই হাদিসটা সুন্দরভাবে বললেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, যে তোমরা একে অন্যের ছিদ্র অন্বেষণ করবে না, একে অন্যের দোষ ত্রুটি খুঁজবে না, একে অন্যের গীবত করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা মুসলমান ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রাসূল এই কথাই জানালেন যে তোমরা মুসলমান ভাই ভাই হয়ে যাও, একে অপরের ছিদ্র অন্বেষণ করবে না, দোষ ত্রুটি খুঁজবে না, মানুষের যাও নাই উকি দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দেখবে, যদি কোনো ব্যক্তি কোনো কারোর ঘরের কোণা দিয়ে উকি দেয়, তোমরা তাকে বর্ষা দিয়ে চোখ ফুটো করে দিবে, যাতে সে আর কোনো ঘরে উকি না দিতে পারে। আল্লাহ রাসূল এই কথাই জানালেন, যখন কোনো মানুষ কোনো মানুষের ঘরে যাবে, কোনো জায়গায় যাবে, ঘরে ঢোকার আগ পর্যন্ত তাকে সালাম দিবে,
তিনবার সালাম দিবে, তারপর ঘরে ঢুকবে, এর আগে ঘরে ঢুকবে না। আজ আমরা তো সালাম ছাড়াই চলে যাই। আল্লাহ পাক নিজেও এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। যখন তোমরা ঘরের মধ্যে যাবে তখন তাদেরকে সালাম দিয়ে আগে তাদেরকে সতর্ক করে নিবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ রাসূলের এই হাদিসে লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মুসলমান ভাই ভাই হয়ে যেতে হবে। মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, দুশমনি রাখা যাবে না। সবাই ভাই ভাই হয়ে ভালোভাবে আমাদেরকে চলতে হবে।